দেখুন প্রথমে বলেছে একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80 ভাগ, বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয়। তাহলে আমার প্রকৃত দামের 80 ভাগ দাম দেয়া আছে, আমাকে প্রকৃত দামটা বের করতে হবে। আগে আসুন আমরা প্রকৃত দাম বের করি। দেখুন আমি প্রকৃত দাম কিভাবে বের করব, যেহেতু আমাকে 80 ভাগ দাম দেওয়া আছে, 80 ভাগ সমান সমান 240 টাকা, 1 ভাগ সমান সমান 240 ডিভাইডেড বাই 80, তো সুতরাং 100 ভাগ সমান সমান 240 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। এটা কাটলাম, 3 8 24, 3 100 হচ্ছে 300। এটা হচ্ছে আমার প্রকৃত দাম, প্রকৃত দাম। এখন এই প্রকৃত দাম থেকে, অর্থাৎ এই 300 থেকে আমার যে দামটা, অর্থাৎ এটা যেটা দেয়া আছে 80 ভাগ, সেটা যদি আমি বিয়োগ দেই 240, তাহলে সমান সমান 60 টাকা পাই। তাহলে এইটাই হচ্ছে সেই বাকি টাকা এবং এটাই হচ্ছে সেই ভর্তুকির টাকা। সুতরাং ভর্তুকি দেয় সমান সমান 60 টাকা এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। বলেছে দেখুন, রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9, করিম ও পনিরের আয়ের অনুপাত 6:7। রহিমের আয় 252 হলে পনিরের আয় কত? তাহলে এখানে তিনজন ব্যক্তি আছে। কে কে? একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে করিম এবং আরেকজন হচ্ছে পনির। তাহলে রহিম ও করিমের অনুপাত হচ্ছে 7:9, এখানে 7, এখানে 9। আর করিম ও পনিরের আয়ের অনুপাত হচ্ছে 6:7, 6:7। এই শর্টকাট টেকনিকটার যেটা ওয়ে, সেটা হচ্ছে আপনার এই ঘরটা যেহেতু খালি আছে, তাহলে এর পাশের যে ঘর আছে সেই অনুযায়ী সংখ্যাটা বসে যাবে। এখানে 9 আছে, এখানে আমরা 9 বসিয়ে দিব। আবার একইভাবে এখানেও খালি আছে, এটার পাশের যে সংখ্যাটা আছে আমরা সেখানে বসিয়ে দিব। 6, এখানে 6 হবে। এখন আমরা কি করব? গুণ করব। 6 7 কত? 42, 6 9 54, 7 9 63। আচ্ছা, আমরা দেখি এটাকে কি আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় কিনা। আমি যদি 2 দিয়ে করি তাহলে কিন্তু এখানে এই 2 দিয়ে এটা যাবে না, 3 দিয়ে করলে যাবে মনে হচ্ছে। যেমন 3 দিয়ে যদি 42 করি, 3 1 3, 3 4 12, অর্থাৎ 14। আমি এখানে পাচ্ছি 14 3 দিয়ে করলে। এরপরে 54 কে যদি করি, 3 1 3, 3 8 24, তাহলে এটাকে যাচ্ছে 3 দিয়ে, 3 18 24। এরপরে 63, দেখি হয় কিনা, তাহলে হবে তো এটা 3 21 63। 3 দিয়ে ভাগ করলে এরকম পাচ্ছি। আর যায় কিনা? আর হচ্ছে যাবে না। এখন দেখুন আমি পেলাম কত? 14 18 21। এটা হচ্ছে রহিমের অনুপাত 14, করিমের 18 এবং পনিরের 21। এখন কি বলেছে দেখুন, রহিমের আয় 252 হলে পনিরের আয় কত? তাহলে রহিমের আয় 252, মানে এই 14x ইকুয়াল টু হচ্ছে 252। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 252 ডিভাইডেড বাই 14। ওকে, আমরা 14 দিয়ে এখন 252 কে আমরা ভাগ করি, যদি আমরা দেখি কত আসে। তাহলে আমরা 7 দুগুণ হচ্ছে 14, আর 2 দিয়ে যদি 252 করি কত হয় দেখি তো। 12 দুগুণ 24, 6 দুগুণ 12, তাহলে হচ্ছে 126। 7 দিয়ে কি 126 কে যাবে? 7 একে 7, 12 থেকে 7 গেলে 5, 6, 7 8 56। তাহলে আমি 7 দিয়ে যদি 126 কে ভাগ করি তাহলে আমি পাচ্ছি 18। তাহলে আমরা x এর মান কত পেলাম? x এর মান পেলাম আমরা 18। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে রহিমের আয় 252 হলে পনিরের আয় কত। তাহলে এই x এর মান আমি 18 পেলাম, এটা আমি পনিরের, অর্থাৎ 21x ইকুয়াল টু হচ্ছে 21 ইনটু x এর মান কত? এখানে 18। আমরা এখন গুণ দেই, 21 18, 8 1 8, 8 2 16, 1 1 1 2 1 2, 8 6 1 7, 2 1 3, 378 টাকা, 378 টাকা। এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। দেখুন এখানে বলেছে x² + 5x + 6, এটার উৎপাদকের বিশ্লেষণ। x² + 5x + 6 উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা দেখি, এখানে x² বসালাম প্লাস 6x², তাহলে আমাকে এখানে মিডল টার্ম করতে হবে। আমরা জানি 3 দুগুণ 6 হয়, তাহলে 3 দুগুণ 6 হলে আবার 3 আবার 2 5 হয়, তাহলে মিডল টার্ম হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 3x + 2x প্লাস হচ্ছে 6x, x + 3 + 2, x + 3, এখানে হচ্ছে x + 3, x + 2, এবং এটাই হচ্ছে অ্যানসার। x = 7, y = 6 হলে 16x² - 40xy + 25y² এর মান নির্ণয় করুন। তাহলে আমাকে 60x², এরপর হচ্ছে -40xy +
25y² এটার মান বের করতে বলছে। তাহলে আমরা যেটা করব, আগে এটাকে আমরা ভাঙবো, অর্থাৎ মিডল টার্ম করি, দেখি কতটুকু যায়। তাহলে এখানে আমরা যদি 16 বর্গ করি তাহলে 4x², আমরা a² প্লাস b² অথবা a² মাইনাস b, যেহেতু এখানে মাইনাস প্লাস দেয়া আছে তাহলে আমরা a² মাইনাস b² সূত্র অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র করব, সরি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a² মাইনাস 2 4x হচ্ছে a, তাহলে 4 দুগুণ 8, আমি কত গুণ করলে আমার 40 হবে? 5 8 40, 5y প্লাস 5y হোল স্কয়ার মিলে গেল। তাহলে আমরা পাচ্ছি 4x মাইনাস 5y হোল স্কয়ার। এখন আমরা যেহেতু এখানে আমার x এবং y এর মান দেয়া আছে, x এর মান 7 এবং y এর মান হচ্ছে 6, আমি মানটা বসিয়ে দিই। x এর মান হচ্ছে 7 এবং y এর মান হচ্ছে 6 হোল স্কয়ার। 4 7 হচ্ছে 28, 5 6 হচ্ছে 30, তাহলে হচ্ছে -2 হোল স্কয়ার। দেখুন যদি আপনার স্কয়ার থাকে এবং সেটা যদি মাইনাসও হয় তাহলে কিন্তু অ্যানসারটা প্লাস হবে। তাহলে -2 হোল স্কয়ার আছে, তাহলে হচ্ছে এটা কি হবে? 4 হবে, এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এবং সর্বশেষ অঙ্ক, বার্ষিক 10% মুনাফায় 8000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে দেয়া আছে এখানে r ইকুয়াল টু হচ্ছে 10%, এখানে p ইকুয়াল টু দেয়া আছে 8000, এরপরে দেয়া আছে n ইকুয়াল টু হচ্ছে 3। আমাকে কি বলছে? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে p 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এখন p এর মান এখানে দেয়া আছে 8000, 1 প্লাস r এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 3। এরপর 8000 1 প্লাস এটা কাটা 1 ডিভাইডেড বাই 10 3। এরপর হচ্ছে আমরা দেখি 8000 এখানে হয় হচ্ছে 10, এখানে হচ্ছে 10 প্লাস 1 3, এটা দাঁড়ায় হচ্ছে 8000 11 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3। যেহেতু এখানে 11 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা এটা 3টা লিখবো মানে সহজ করার জন্য। এখন এই একটা শূন্যের সাথে একটা শূন্য কাটা, এই একটা শূন্যের সাথে আরেকটা শূন্য কাটা, এই একটা শূন্যের সাথে আরেকটা শূন্য কাটা, আমরা তাহলে এখানে পাচ্ছি 8 ইনটু 11 ইনটু 11 ইনটু 11। আমরা এখন এই চারটা গুণ দিয়ে দেখি কত আসে। 11 11 আমরা জানি 121 আসবে। এরপরে আবার 11 দিয়ে গুণ করি, 1 1 1 2 1 2 1 1 1 1 1 1 2 1 2 1, এখানে পাচ্ছি 1 3 3 1। এটাকে আবার 8 দিয়ে গুণ করি, 8 1 8, 3 হাজার 24 4 হাতে থাকে 2, 3 হাজার 24 2 26 6 হাতে থাকে 2, 8 1 8 2 10। এখানে পাচ্ছি আমরা 10,648। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই ছিল এই পর্যন্ত। বাকি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর গণিত অংশের সমাধান ইনশাআল্লাহ আমি আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।